হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সায়েন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আমার অনেক বন্ধু আমাকে এই প্রশ্নটা করেছে কি রেডমি 9 সম্পর্কে একটা ভিডিও বানাও। রেডমি 9 ভারত বা বাংলাদেশে কবে লঞ্চ হবে এবং কী কী স্পেসিফিকেশনের সঙ্গে আসবে, কারণ রেডমি 8 এই ফোনটা যথেষ্ট হিট হয়েছিল। এখন রেডমি 9-এর তরফ থেকে একটা খবর বেরিয়ে আসছে কি এটা অলরেডি স্পেনের লঞ্চ হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এবং ভারত বা বাংলাদেশে আগামী কিছু সপ্তাহের মধ্যে এখানে চলে আসবে। তো কী কী স্পেসিফিকেশনের সঙ্গে এই ফোনটা ভারত বা বাংলাদেশে আসবে এই সম্পর্কে পুরো ডিটেলসে বলবো এই ভিডিওতে। এরই সঙ্গে সঙ্গে যদি আপনারা এই ফোনটা কেনার কথা ভাবেন তো কত প্রাইসের মধ্যে এই স্মার্টফোনটা লঞ্চ হবে, এবং শেষে বলবো কি এই স্মার্টফোনটা সত্যিই কি ভ্যালু ফর মানি নাকি ভ্যালু ফর মানি নয়। তো যদি আপনারা এই সম্পর্কে জানতে চান তো অবশ্যই ভিডিওটাকে দেখুন। আশা করছি ভিডিওটা আপনাদের অত্যন্ত ভালো লাগবে। বন্ধুরা, যদি আমাদের ভিডিও আপনাদের অত্যন্ত ভালো লাগে তো ভিডিওর নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা আছে এখানে সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে যে বেল আইকনটা আছে এখানে প্রেস করবেন এবং অল নোটিফিকেশন বাটনটাকে প্রেস করে দেবেন। এর ফলে আমাদের তরফ থেকে যত নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আসবে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনারা পেতে থাকবেন। বন্ধুরা, আমি যদি Xiaomi Redmi 9-এর কথা বলি তো অফকোর্স এটা একটা মিড রেঞ্জ স্মার্টফোন হবে, বাজেট মিড রেঞ্জ স্মার্টফোন হবে। অলমোস্ট 11 থেকে 12,000 টাকার মধ্যে এইটা পেয়ে যাবেন। আমি ভিডিও শেষে বলবো এই প্রাইসিংটা কত হতে চলেছে। বন্ধুরা, সর্বোপরি বলা যায় কি এর ডিসপ্লে আপনি কত ইঞ্চের পাবেন। বন্ধুরা, আপনি যদি Redmi K30 দেখেন তো অলমোস্ট সেই রকম একটা বেনিফিটস বা সেই রকম একটা স্পেসিফিকেশনস আপনি এখানে পাচ্ছেন। আমি যদি স্ক্রিন সাইজের কথা বলি তো এখানে 6.53 ইঞ্চের একটা ফুল এইচডি প্লাস ডট ড্রপ ডিসপ্লে আপনি এখানে পাবেন। মানে এখানে যে নচটা দেখতে পাবেন সেই নচটা অত্যন্ত ছোট আপনি দেখতে পাবেন। এরই সঙ্গে এটা বলা হয়েছে কি 89.83% বডি টু স্কিন টু বডি রেশিও আপনি এখানে পাচ্ছেন। এর সঙ্গে আমি যদি কালার ভেরিয়েন্টের কথা বলি তো মেনলি 3টে কালারে আপনি এখানে দেখতে পাচ্ছেন, সানসেট পার্পল, কার্বন গ্রে অ্যান্ড ওশিয়ান গ্রিন। এই 3টে কালারে আপনি এখানে দেখতে পাচ্ছেন। এরপরে কথা বলা যাক এর প্রসেসর সম্পর্কে, কারণ Redmi 9 এটা মিডিয়াটেক হিলিও G80 প্রসেসরের সঙ্গে আসছে। অফকোর্স একটা ভালো প্রসেসর মিডিয়াটেকের তরফ থেকে। এরই সঙ্গে আমি যদি জিপিইউ বা গ্রাফিক্স প্রসেসিং ইউনিটের কথা বলি তো এখানে G52 জিপিইউ আপনি দেখতে পাচ্ছেন। অফকোর্স এটা একটা অক্টাকোর প্রসেসর এবং 12 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর তৈরি। তো এই জিনিসটা খুব ভালো এখানে দেওয়া হয়েছে। সবথেকে বড় কথা এখানে আপনি একটা হিউজ ব্যাটারি পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, 5202 mAh-এর ব্যাটারি পাচ্ছেন। ন্যাচারালি 5000 mAh-এর ব্যাটারি আপনাকে দেওয়া হয়, কিন্তু তার থেকেও 200 mAh ব্যাটারি, 5202 mAh-এর এখানে ব্যাটারি পাচ্ছেন। এবং সবথেকে বড় কথা কোয়ালকম কুইক চার্জ 3 মানে 18 ওয়াটের একটা ফাস্ট চার্জিং এর সঙ্গে দেওয়া হবে। USB Type-C সাপোর্ট আপনি পাচ্ছেন, ব্লুটুথ 5.0 সাপোর্ট পাচ্ছেন, NFC সাপোর্ট পাচ্ছেন, 3.5mm জ্যাক পাচ্ছেন, এবং যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দেওয়া হবে এটা ফোনের ব্যাক সাইডে দেওয়া হবে। তো জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। এরপরে কথা বলা যাক কি ক্যামেরা ডিপার্টমেন্টে কীরকম জিনিসটা আছে। বন্ধুরা, এই স্মার্টফোনটার পিছনে আপনি 4টে ক্যামেরা দেখতে পাবেন। হ্যাঁ বন্ধুরা, কোয়াড ক্যামেরা সেটআপ আপনি দেখতে পাচ্ছেন। প্রাইমারি যে ক্যামেরাটা সেটা একটা 13 মেগাপিক্সেলের শুটার, সেকেন্ডারি একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া আছে, আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া আছে 8 মেগাপিক্সেলের, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে, এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর এখানে ইউজ করা হয়েছে। আমি যদি সামনের কথা বলি তো এখানে একটা 8 মেগাপিক্সেলের ক্যামেরা আপনি দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আপনি সামনের ক্যামেরা দিয়ে 1080p 30fps ভিডিও পর্যন্ত বানাতে পারবেন, এবং যদি স্লো মোশন ভিডিও বানাতে চান তো 720pতে আপনি ভিডিও বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর কথা বলা যাক সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে প্রাইসিং। বন্ধুরা, এই স্মার্টফোনটা মেনলি দুটো ভেরিয়েন্টে আমাদের সামনে আসছে। একটা হচ্ছে 3GB র্যাম 32GB ইন্টারনাল, এবং আরেকটা হচ্ছে 4GB র্যাম 64GB ইন্টারনাল। আমি যদি 3GB র্যাম 32GB ইন্টারনালের কথা বলি তো এটা স্পেনে লঞ্চ হয়েছিল 139 ইউরো, মানে 11,946 টাকা। আমি যদি এক্সপেক্টেড ইন্ডিয়ান প্রাইসের কথা বলি তো 11,946 টাকা। এবং যদি 4GB র্যাম 64GB ভেরিয়েন্টের কথা বলি তো এটা হচ্ছে 169 ইউরো, যেটা হচ্ছে 14,523 টাকা। তো এইরকম একটা প্রাইসিংয়ে এটা লঞ্চ হয়েছে। এখন 11,946 মানে প্রায় 12,000 টাকা, এবং 14,523 মানে অলমোস্ট 15,000 টাকা, 14,500 টাকা যদি প্রাইসে এই ফোনটা লঞ্চ হয়, আমি বলবো এই ফোনটা ডিসেন্ট ফোন। কিন্তু প্রাইসিংটা যদি আরও 1-2,000 টাকা এখানে কমে, কারণ ন্যাচারালি দেখা গেছে বাইরের দেশে রেডমি যে প্রাইসে এই ফোনটাকে লঞ্চ করে ইন্ডিয়াতে একটু কম প্রাইসে লঞ্চ করে। যদি 1-2,000 টাকা কমে এখানে লঞ্চ করে তো ধামাকা ফোন হতে পারে এটা বাজেট মিড রেঞ্জ সেগমেন্টের মধ্যে। কিন্তু তবুও এখানে যে সিম স্লটগুলো দেওয়া হয়েছে এটা কি
হাইব্রিড সিম দেওয়া হয়েছে নাকি দুটো ডেডিকেটেড সিম কার্ড একটা মাইক্রো এসডি কার্ড দেওয়া হয়েছে, এই সম্পর্কে কোনোরূপ আপডেট এখনও পর্যন্ত আমাদের সামনে বেরিয়ে আসেনি। তো দেখা যাক কীরকমভাবে এই ফোনটা আমাদের সামনে বেরিয়ে আসে। তো এই ছিল স্পেসিফিকেশনস, প্রাইসিংটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং আশাই এটাই করা যায় কি সামনের মাসে, এটা জুন মাস চলতে জুলাইয়ের মাঝখানে এই ফোনটা ইন্ডিয়া বা বাংলাদেশে লঞ্চ হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে, নতুন কিছু জানতে পারেন, তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপতে ভুলবেন না এইরকম ইন্টারেস্টিং ভিডিও ডেলি দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন।